মা শব্দটি মনে আসলেই মনের ভেতর মায়া মমতার ভার অসম্ভব মাত্রায় বেড়ে যায়, যেটার ভার বইবার সামর্থ্য মনে হয় না কোনো রক্ত মাংসের মানুষকে দেওয়া হয়েছে। যে মমতা আর যে ভালোবাসার রক্ষাকারী দেওয়াল হয়ে আপনাকে ঘিরে থাকে সবসময়, প্রতিটি মুহূর্তে সেই মায়া মমতাপূর্ণ ভালোবাসা আপনি একমাত্র আপনার মা থেকেই পাবেন। আর কারো পক্ষে এভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসা সম্ভব হয় না। মা বরাবরই আপনাকে ভালোবেসে যাবে, যদিও আপনি তাকে হাজারো কষ্ট দিন, দুঃখ দিন। আর পিনিক পায়ের আজকের পর্বে আপনাদেরকে কিছু ভিন্নধর্মী মায়েদের সাথে পরিচিত করাবো, যেগুলো দেখে আপনারা মায়ের এক ভিন্ন ধরনের চিত্র দেখতে পাবেন। নাম্বার 1, মারিয়াম নাফটানজি। মায়ের বয়স 39 বছর হলেও তিনি জন্ম দিয়েছেন 38টি সন্তান। সেই সাথে একার দায়িত্বে 38টি সন্তানের ভরণ পোষণ করে চলেছেন আফ্রিকার উগান্ডায় বসবাসরত মারিয়াম নাফটানজি। কাম্পালার উত্তরে 50 কিলোমিটার দূরে কফি বাগান দিয়ে ঘেরা একটা ছোট্ট গ্রামে বাস করেন এই স্বামী পরিত্যক্তা। ছোটবেলায় মাত্র 3 দিন বয়সে তাকে ফেলে রেখে গিয়েছিলেন তার মা। দাদির কাছে মরিয়ম বড় হন। মরিয়মের দাদি 12 বছর বয়স হলে তাকে এক প্রকার জোর করে বিয়ে দিয়ে দেন। এর 1 বছর পরই মরিয়মের কোলজুড়ে আসে যমজ সন্তান। এতে খুব খুশিও হয়েছিল মরিয়ম, কিন্তু এই প্রক্রিয়া চলতেই থাকে। টানা 4 বার যমজ সন্তানের জন্ম দেন মরিয়ম। তাই এর থেকে রক্ষা পেতে চিকিৎসক মরিয়মের গর্ভনিয়ন্ত্রণের অপারেশন করতে বলে, কেননা কোনো গর্ভনিয়ন্ত্রক ঔষধও তার পক্ষে মারাত্মক হতে পারে। কিন্তু স্বামী তার কথায় মোটেই কর্ণপাত করেননি, আর এতে চিকিৎসকের আশঙ্কাই সত্যি হয়। পরপর 4 বার ট্রিপলেট অর্থাৎ একসঙ্গে 3টি সন্তান এবং 5 বার কোয়াড্রুপ্লেট অর্থাৎ একসঙ্গে 4টি সন্তানের জন্ম দেন মরিয়ম। তিনি সব মিলিয়ে 44টি বাচ্চার জন্ম দেন। তবে তাদের মধ্যে বেঁচে রয়েছে 38 জন। এরপরই তাকে বাড়ি থেকে বের করে দেন স্বামী। এ সময় অন্য এক নারীকে বিয়েও করেন তিনি। তখন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছিল তার ভাগ্য। 38টি সন্তানকে ভালো শিক্ষা, খাবার কিভাবে দেন সেটাই তাকে চিন্তিত করে তুলেছিল। তবে হাল ছাড়েননি মরিয়ম। নানা ধরনের কাজ করে সংসার চালান তিনি। নাম্বার 2, অ্যানাটোলিয়া ভার্টাডেলা। মেয়েদের বলা হয় 30 বছরের পর সন্তান কনসিভ করা কঠিন। আরো কিছু বয়স বাড়লে তো কথাই, কিন্তু অ্যানাটোলিয়া কথা শুনলেই তাদের মাথা ঘুরে যাবে, কারণ 101 বছর বয়সে তিনি সন্তানের মা হয়েছেন। তার একটি ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। যদিও এটি প্রথম সন্তান নয়, এটি তার 17তম সন্তান। এর আগে আরো 16 সন্তানের জন্ম দিয়েছেন তিনি, কিন্তু এই সন্তানের জন্ম দেওয়া সম্ভব হয়েছে ডিম্বাশয় প্রতিস্থাপনের মাধ্যমে। 1998 সালে তার স্বামী মারা যান। এরপর তিনি ইন্টারনেট থেকে 26 বছর বয়সী এক শুক্রাণুদাতা খুঁজে বের করে মা হয়েছেন। নাম্বার 3, থমাস। থমাস হলেন পৃথিবীর প্রথম পুরুষ যিনি পুরুষ হয়েও গর্ভে সন্তান ধারণ করেছিলেন। তার বিবাহের পর দেখা যায় তার স্ত্রী বাচ্চা ধারণ করতে অক্ষম, কারণ তার স্ত্রী ছিলেন একজন পুরুষ যিনি সার্জারির মাধ্যমে নারী হয়েছিলেন। এদিকে থমাস ছিলেন একজন নারী যিনি সার্জারি করে পুরুষ হওয়ার প্রক্রিয়ায় ছিলেন, কিন্তু তার নারী যৌনাঙ্গ তখনও রেখে দিয়েছিলেন তিনি। তাই এক শুক্রাণুদাতা খুঁজে সে 3 সন্তানের মা হন, আর এই সন্তানদের স্তন্যপান করিয়েছেন ন্যান্সি। নাম্বার 4, বেটি মেবেরেকো। জিম্বাবুয়ের বেটি মেবেরেকো তার নিজের ছেলেকে বিয়ে করেছেন। শুধু কি তাই, 40 বছরের এই মা তার নিজের পুত্রের সন্তানেরও জন্ম দিয়েছেন। তিনি বলেন যে তার ছেলের বাবা মারা যাওয়ার পরে তাদের মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হয়। এরপর তিনি নিজের ছেলেকেই বিয়ে করে ফেলেন। এই ঘটনার পর মা ও ছেলেকে জিম্বাবুয়ের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর একটি অচেনা শহরে তারা চলে যায় এবং সেখানেই একসাথে বসবাস করেন। তাদের এখন একটি 3 বছরের ছেলে রয়েছে, তবে তারা এখন ঠিক কোথায় বসবাস করছে তা কেউ জানে না। নাম্বার 5, 69 সন্তানের মা। সন্তান জন্ম দিয়েও হতে পারে বিশ্ব রেকর্ড। জন্মদানের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন রাশিয়ার এক নারী। একটি দুটি নয়, তিনি মোট 69টি সন্তানের জন্ম দিয়েছেন, আর তাতেই তার নাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে বেশি সন্তান জন্ম দিয়েছেন রাশিয়ার সুইয়া গ্রামের কৃষক ফেওডর বাসিলিয়েভের স্ত্রী। এই নারী সর্বমোট 27 বার প্রেগনেন্ট হয়েছেন। এর মধ্যে যমজ শিশুর জন্ম দিয়েছেন 16 বার, 3টি করে বাচ্চার জন্ম দিয়েছেন 7 বার, 4টি করে বাচ্চার জন্ম দিয়েছেন 4 বার। সর্বমোট 69টি বাচ্চার জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এই নারী। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো 69টি বাচ্চার মধ্যে 67টি বাচ্চা এখনো বেঁচে আছে। রাশিয়ান ওই মহিলা এতগুলো সন্তানের জন্ম দিয়ে খুব গর্বিত বলেই জানা গেছে।
নাম্বার 6, ইউভাল। সিহর্সদের মধ্যে একটি অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। স্ত্রী ও পুরুষ মিলিত হবার পর স্ত্রী সিহর্স ডিম প্রসব করে। পুরুষদের মধ্যেও মাতৃত্বের পরশ থাকে। শুধু সিহর্সদের মধ্যেই কি সেই স্বপ্ন বেড়ে ওঠে, মানুষের মধ্যে থাকে না? সেই কথাই বলেছেন ইউভাল টপারিরেস। তিনি নিজেই যে সেই মাতৃত্বের স্পর্শ পেয়েছেন, একবার নয় বরং তিনবার। ইউভাল একজন সমকামী পুরুষ। তিনি প্রেম করেছেন, বিয়েও করেছেন মার্টন টপার ইরেসকে। কিন্তু সবই তো হলো, তিনি কি মা হতে পারবেন? ঠিক যেমন ভাবে একজন নারী শিশুর জন্ম দেয়, তিনিও কি দিতে পারবেন? একবিংশ শতকের অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞান সেই সুযোগ করে দিল ইউভালকে। সিজার নয় বরং সরাসরি বাচ্চা প্রসবের মধ্য দিয়েই গিয়েছেন তিনি। প্রথমবার মিসক্যারেজ হলেও পরের 3বারই সুস্থ ফুটফুটে সন্তানের জন্ম দেন তিনি। আজ ইউভাল মাটানোর কোলে বেড়ে উঠছে ওরা। 3টি সন্তানই এখন ভালো আছে। নাম্বার 7, স্টেসি হেরাল্ড। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা নামে এক বিরল রোগে ভুগছেন স্টেসি। রোগের জন্য তার স্বাভাবিক উচ্চতা বাড়েনি, যেমনটা সাধারণ মানুষের বেড়ে থাকে। তার উচ্চতা মাত্র 2 ফুট 4 ইঞ্চি। এমতো অবস্থায় যখন নিজের চলাফেরাই কঠিন, তখন মা হওয়া আরো বেশি কঠিন। আর নিজের সন্তানেরও এই রোগ হওয়ার সম্ভাবনা তো আছে। কিন্তু এরপরও স্টেসিকে কোনো কিছুই দবিয়ে রাখতে পারেনি। তিনি 1-2টি নয়, এখন তিনি 3 সন্তানের মা। প্রথম 2 সন্তান সুস্থ থাকলেও তৃতীয় সন্তানের শরীরে মায়ের রোগ দেখা গেছে। নাম্বার 8, মঙ্গাই আম্মা। ভারতের অন্ধ্রপ্রদেশের 74 বছর বয়সী এক নারী প্রথমবারের মতো মা হয়ে বিরল রেকর্ড গড়ে তোলেন। তারপর আবার বিয়ের 57 বছর পর 2 কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার দাক্ষারাম ব্লকের নেলাপার্থিপোতু গ্রামের বাসিন্দা সে। 1962 সালের 22শে মার্চ ইরামতির রাজা রাওকে বিয়ে করেন মঙ্গাই আম্মা। কিন্তু সেই থেকে নিঃসন্তান ছিল ওই দম্পতি। পরে ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ IVF এর মাধ্যমে গর্ভধারণ করেন নেলাপার্থিপোতু। 74 বছর বয়সে সন্তানের পিতা হতে পেরে খুশি রাজা রাও। এই ঘটনাটি খুবই বিরল, কিন্তু তারা নিজ সন্তান পেয়ে এখন বেশ সুখেই আছেন। নাম্বার 9, নাটালি সুলাইমান। 2009 সালে একসাথে 8টি সন্তান জন্ম দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন নাটালি। এটি শুনতে আজব লাগলেও একসাথে 8টি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কিন্তু এর চেয়ে আজব ব্যাপার হচ্ছে, কোনো পুরুষ সঙ্গীর সাহায্য ছাড়াই এতগুলো সন্তানের জন্ম দিয়েছেন তিনি। IVF চিকিৎসার মাধ্যমে ভ্রূণগুলো জরায়ুতে সঞ্চালন করে সর্বমোট 8টি সন্তানের জন্ম দেন তিনি। আমেরিকার মাটিতে এমন ঘটনা খুবই বিরল। এমনকি সারা পৃথিবীতে এটি প্রথম এবং একমাত্র ঘটনা। 8 সন্তানের ভরণ পোষণের জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। যদিও এখন তার মতো 14টি সন্তান আছে এবং সরকারের সাহায্যে সবার ভরণ পোষণ হচ্ছে। নাম্বার 10, টাটিয়ানা ওভেশকিনা। সবচেয়ে খাটো মায়ের কথা তো শুনলেন, সবচেয়ে লম্বা মায়ের কথা শুনেছেন কখনো? টাটিয়ানা ওভেশকা একজন খ্যাতিমান অলিম্পিক বাস্কেটবল খেলোয়াড়, যিনি লম্বায় 6 ফিট 11 ইঞ্চি। আর ইতিহাসে তিনিই বিশ্বের সবচেয়ে লম্বা মা। তার 3টি সন্তান রয়েছে। তিনি নিজের সন্তানদের বেশ ভালোবাসেন, এমনকি তার সন্তানরাও তাকে খুব বেশি ভালোবাসে। নাম্বার 11, সেক্সটুপ্লেটস। একসঙ্গে 2টি বা 3টি সন্তান জন্ম দেওয়ার ঘটনা হয়তো শোনা যায়, কিন্তু 6টা? বিস্ময়কর শোনালেও এমন ঘটনাই ঘটেছে পোল্যান্ডের এক হাসপাতালে। পোল্যান্ডের ক্রাকু শহরের ইউনিভার্সিটি হাসপাতালে একসঙ্গে 6 সন্তানের জন্ম দিয়েছেন 29 বছর বয়সী এক নারী। মা এবং তার সদ্যজাত সন্তানরা সবাই ছিল সুস্থ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একসঙ্গে 6টি বাচ্চার জন্ম দেওয়ার ঘটনাকে বলা হয় সেক্সটুপ্লেটস। আর পোল্যান্ডে এমন ঘটনা এবারই প্রথম। 6 সদ্যজাত শিশুর মধ্যে 2টি ছেলে এবং 4টি মেয়ে। তাদের ওজন 890 গ্রাম থেকে 1 কেজি 300 গ্রামের মধ্যে। গর্ভাবস্থার 29 সপ্তাহে 6টি সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী। এর আগে ওই নারীর 2 বছর বয়সী একটি পুত্র সন্তানও ছিল। সেক্সটুপ্লেট এরপরও ওই নারীকে টুইটারে অভিনন্দনও জানিয়েছে পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রেস দুদা। নাম্বার 12, কারল হারলক। স্যারোগেট মাদার সম্পর্কে অনেকেই নিশ্চয়ই শুনেছেন। স্যারোগেসি একটি আইনত পদ্ধতি, যার মাধ্যমে যে দম্পতির সন্তান নিতে ইচ্ছুক কিন্তু সন্তান ধারণে অক্ষম, তারা এই পদ্ধতির মাধ্যমে অন্য নারীর অনুমতি নিয়ে তার মাধ্যমে সন্তান লাভ করতে সক্ষম হন এবং শিশু জন্মানোর পর তারাই হন শিশুর আসল পিতামাতা। সাধারণত গর্ভধারণে অক্ষম দম্পতিরাই এই পদ্ধতিকে বেছে নেয় সন্তান লাভের আশায়। স্যারোগেট মা ক্যারল হারলক 13 বছরে 12টি বাচ্চা প্রসব করেছেন, যার মধ্যে যমজ, ট্রিপলেট এবং কোয়াড্রুপ্লেটও রয়েছে, যা সবচেয়ে উন্নততর স্যারোগেট মায়ের জন্য বিশ্ব রেকর্ড স্থাপন করেছে।
নাম্বার 13, প্যাট্রিসিয়া ক্রেন্টসিল। প্যাট্রিসিয়া ট্যান মম হিসেবে পরিচিত তার শারীরিক অবস্থা ও তার কৃত্রিকলাপের কারণে। তিনি 2012 সালে প্রথম পত্রিকার শীর্ষে আসেন যখন তিনি তার 5 বছরের মেয়েকে ট্যানিং এর জন্য বাধ্য করছিলেন। ট্যানিং বলতে রোদে পুড়ে যাওয়া বা আগুনের তাপে পোড়াকে বোঝানো হয়, আর এর জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তার নিজের শরীরে পুরো ট্যান করা ছিল, যা দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে। নাম্বার 14, তেরেসা মডেলটন। তিনি মাত্র 12 বছর বয়সে সন্তানের মা হয়েছিলেন, তাও আবার তার ভাই দ্বারা ধর্ষিত হয়ে। তার ভাই জেসনের বয়স তখন ছিল মাত্র 16 বছর। তেরেসার মা তাকে ছোটবেলাতেই হোস্টেলে পাঠিয়ে দেন, কিন্তু সে সেখানে অনেক বেশি ড্রিঙ্ক করায় তার মা তাকে আবার বাসায় নিয়ে আসে। তখন তার ভাই তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে রেপ করে, যার কারণে তার 4 বছরের জেলও হয়। যদিও এমন ঘটনা এখন অনেক বেশি দেখা যায়, কিন্তু তারপরও নিজের আপন ভাইয়ের বাচ্চার মা হওয়া আমাদের সমাজে সত্যিই বিরল। যার মা আছে সে কখনো গরিব নয়, কেউ জানেন? কারণ একমাত্র মা কখনোই আপনাকে ঠকাবে না। এই মা তিলে তিলে নিজের জীবনে হাজারো কষ্ট সহ্য করে আপনাকে দুনিয়াতে নিয়ে এসেছে। সেই মা কখনোই আপনার প্রতি তার মায়া মমতার দেয়াল ভাঙতে দেবে না। এরকম নিঃস্বার্থ ভালোবাসা, পূর্ণ মায়া মমতা শুধুমাত্র মায়ের পক্ষেই দেওয়া সম্ভব। দুনিয়াতে আর কোনো ব্যক্তি নেই যার পক্ষে এতটা ভালোবাসা সম্ভব। আমার জানা মতে সৃষ্টির আনন্দ অন্য অনেক আনন্দের থেকে বহুগুণ বেশি। আর যেই মা আপনাকে দুনিয়াতে এনেছে, যে আনন্দ সে পেয়েছে, সে সবসময় চাইবে সেই আনন্দ ধরে রাখতে এবং সেই আনন্দের উৎসকে সব থেকে বেশি যত্ন করতে। আর এ কারণেই মায়ের ভালোবাসার সমকক্ষ তো দূরের কথা, এর ধারের কাছে কোনো অনুভূতি যাবার সামর্থ্য রাখে না। তাই যাদের মা আছে তারা সময় থাকতে এই অমূল্য জিনিসের মূল্য দিন, কারণ সময় গেলে সাধন হবে না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পেনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন। শুধুমাত্র এভাবে পেনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।